মমের ওটা আসছে না, মমের ওটাও চলে আসছে, এটা রাতে দেখা দিই। দেখি ওড়নাটা এত সুন্দর কাজওয়ালা, এত কম দামে আসছে। দেখি অনেক সুন্দর দিয়েছে কিন্তু। হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা, সবসময় মতো আপনাদের সবার সাথে আছি। সো চলে আসলাম ফাইনালি লাইভে। অনেক কষ্টে পড়ার টেবিলে মন বসাইছি। সো এত সুন্দর আমার এই লাইভটা করার কথা বিকাল 4টা থেকে। আমি জানি না অন্য কোথাও বৃষ্টি হচ্ছে কিনা। উত্তরায় এত জোস একটা বৃষ্টি শুরু হয়েছে ঠিক 3:30টার একটু আগে থেকে, 3:20 থেকে মনে হয় বৃষ্টিটা স্টার্ট হয়েছে। 3:30টা থেকে ঝুম বৃষ্টি, 4:30 পর্যন্ত একদম ঝুম, মানে কি সুপার ঝুম বৃষ্টি। এগুলো তারপর কমতে শুরু করছে। এই যে ফাইনালি উঠে খুব নিজেকে মোটিভেট করে রেডি হলাম। এত সুন্দর বৃষ্টি, আমি এই যে বসছি বৃষ্টি দেখতে, বৃষ্টিই ভালো লাগতেছে। আচ্ছা, জয়া রয় লিখেছে, আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। আয়েশ করে রেডি হয়েছি তো এই জন্য একদম ফ্রেশ লাগতেছে। আবার অনেকক্ষণ শুয়ে বসেছিলাম, সো এটাও একটা কারণ হতে পারে। দ্যাটস, আমার নিজের কাছে মনে হতেছে যে আই এম লুকিং ভেরি ফ্রেশ, মার্শাল্লাহ, তাই না? মনে হতেছে না একদম টাটকা টাটকা, একদম পুরা ওভেন থেকে বেরোইছি, জাস্ট বেকড হয়ে বেরোইছি, জাস্ট কুকড। ওকে, রুমা হাই, কেমন আছেন? আচ্ছা, আপনার ড্রেসটা, আচ্ছা আপু আমার ড্রেসটা কিন্তু অনেক আগের। আমি কয়েকদিন আগে বলছিলাম যে আমি ডিক্লারটা লাইভও করেছি যে আলমারি গুছাইছি। আমারটা কিন্তু বহু আগের একটা কারিজমা। আমি কারিজমাই দেখাবো বলে আমি মানে কারিজমা একটা ড্রেস বের করেছিলাম। এটা আগের কারিজমা একটা, বাট ড্রেসটা সুন্দর না? এটা মনে হয় 4500 টাকা রেঞ্জের একটা কারিজমা ছিল আপু আমার কাছে, যতটুকু মনে আছে। কিন্তু এটা আগের, 2-3 বছর আগের। বাট ড্রেসটা আসলেই সুন্দর, একটু ডার্ক বেগুনি টাইপের কালার। আবার ওড়নাটা খুব সুন্দর করে, মানে কেমন যেন এটা পরলে সুন্দরই লাগে। এটা যখন আমি দেখিয়েছিলাম তখনও আপনারা খুব পছন্দ করে নিয়েছিলেন, আপনাদের সাথে আমিও নিয়েছিলাম। আর আজকে একটা নতুন কারিজমা, আরেকটা সুন্দর কারিজমা আসছে। আমি যদি পারি এটার পরে আমি ওটা দেখায় দিব। কারিজমার জন্য রেডি হয়েছিলাম, কিন্তু এত সুন্দর গুলজি আসছে আপু, 2টা গুলজি আসছে। একটা হচ্ছে জিভা আর একটা হচ্ছে মিশাল, তাই না? জিভা আর মিশাল আপু 2টাই সুন্দর। তো আমার কাছে মনে হয়েছে কারিজমাটা যদি রাতে লাইভ করি তো করলাম, আর না হলে এখন আগে জিভাটা দেখায়নি। আমার কাছে এত ভালো লাগতেছে। জি আলহামদুলিল্লাহ রুমা, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক সুইট লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ, লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। শায়ালি পারভিন আপু, থ্যাংক ইউ আপু। সব জায়গায় হয়েছে সত্যি, যাক খুব ভালো হয়েছে। এই এই সিজনের বৃষ্টিটা জানি কেমন একটা সুন্দর বৃষ্টি, হ্যাঁ খুবই ভালো লাগে। আচ্ছা আপু, খুবসুরত নিয়ে আসো, অপেক্ষা আছে, জাস্ট আমাকে একটা মিনিট সময় দেন, একটা সেকেন্ড। একটি মিনিট, এক্ষুনি শুরু করব। আচ্ছা, বৃষ্টি স্নাত শুভেচ্ছা। আমার কাছে খুব ভালো লাগে বৃষ্টি রিলেটেড যে কোনো কিছু হইলেই আমার ভালো লাগে, হ্যাঁ। আচ্ছা, সো সো হোয়াট, সো নাথিং, চলেন এখন আমরা শুরু করে ফেলবো, হ্যাঁ। সো যেটা হচ্ছে কি এখন, থ্যাংক ইউ, এই কাজটা তুমি করছো তাই না? ধন্যবাদ, আমার জন্য রাখতে সুবিধা হবে। চলেন শুরু করে ফেলি, হ্যাঁ। ওড়নাটা সেই সুন্দর আপু, দেখেন আপু, আমি ডিক্লার করতেই পারি না আপু, জানেন। এক একটা জিনিসের আমার আমার প্রত্যেকটা জামা আমার এত শখ করে বানানো, এক একটা জিনিসের এক একটা জিনিস, মানে এক একটা জামার এক একটা জিনিস আমার পছন্দ। তারপরে আমি একবার ভাবছি কি, আচ্ছা অনেকদিন হয়ে গেছে পড়া হচ্ছে না, ডিক্লাটার করে দিই। প্রথম কথা, ড্রেসের কালারটা দেখে ভালো লাগতেছে, তারপর ওড়না ভালো লাগে, সবকিছু ভালো লাগে। আর এটার প্যান্টটা যে আমার কি সুন্দর করে বানানো, কেমন জানি নিচে একটু লেস দিছি আপু, এটা না এত সুন্দর লাগে। সিম্পলি একটা প্যান্ট, প্যান্টটাও সুন্দর লাগে, কেমন জানো। পরে আবার আলমারিতে ঢুকাই রেখেছি, ভালো হয়েছে। আজকে পড়ছি যে সবাই সুন্দর বলতেছেন, আমার কাছে ভালো লাগতেছে। সো কিউট, থ্যাংক ইউ সো মাচ। আপনার লাইভ দেখা একটা টনিকের মতো কাজ লাগে সত্যি। ওকে, হাই ফাইভ, আই এম সো হ্যাপি সিস্টার। আপনি যা বলছেন, ইউ জাস্ট আমার কাছে মনে হয়েছে একদম ডাবল এক্সপ্রেসর একটা শর্ট পড়ে গেছে আমার মধ্যে।
সুপার এনার্জাস্ট হয়ে গেলাম। সুন্দরী সুন্দরী, কিছু বলার নাই রে। তানি আপু থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চলেন শুরু করে ফেলি। আজকের ড্রেসগুলো খুবই সুন্দর। প্রাইসটা বলে দিই আপু, নর্মালি জিভাকে 3200 রেঞ্জের মধ্যে ম্যাক্সিমাম আসে না, আজকে যে জিভাটা দেখাবো সেম আগের মতো কাজ। ড্রেসগুলো খুবই সুন্দর, প্রাইস আছে 3000 টাকা। সো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে হলে 80 টাকা। সো চলেন আমরা শুরু করে দিই। খুবই সুন্দর আমরা একটা জিভা দেখবো, এটা হচ্ছে গিয়ে গুলজি, অবশ্যই জিভা হচ্ছে গুলজির কালেকশন। সো টোটাল 12টা ড্রেস থাকে ওদের, প্রত্যেকটা সুন্দর সামার স্প্রিং মানে ফ্রেন্ডলি ড্রেস। সো ইউ উইল লাভ দ্য ডিজাইন, ইউ উইল লাভ দ্য কালার, ইউ উইল লাভ দ্য টেক্সচার, ইউ উইল লাভ দ্য প্যাটার্ন। সো আপনার কাছে সবই ভালো লাগবে এবং ড্রেসগুলো তো অত্যন্ত সুন্দর। টোটাল 12টা ড্রেস পাবেন, কোড নাম্বার 1 থেকে 12। কালার কনসেপ্টগুলো খুব সুন্দর আছে, ড্রেসের মধ্যে যথেষ্ট কাজ দিয়েছে। নর্মালি 3200 টাকা রেঞ্জের ড্রেসে যেরকম থাকে, দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস। হ্যাঁ, বাট প্রাইস আছে 3000 রেঞ্জের মধ্যে। সো সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন। আর হচ্ছে কি যেন একটা বলতে চাইলাম, আচ্ছা কি জানি বলতে চাইছি ভুলে গেছি। আচ্ছা যাই হোক, তো হচ্ছে কি আমি এখন শুরু করে দিচ্ছি। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে, ঠিক আছে? সো শুরু করছি কোড নাম্বার 1 দিয়ে, এটা দিয়ে শুরু, তাই না? সো চলেন, এই যে প্রথম যে ড্রেসটা দেখবো সেটা হচ্ছে এই ড্রেসটা। হ্যাঁ, সো এই হচ্ছে ড্রেসটা, প্রাইস হচ্ছে এটা 3200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো চলেন শুরু করে ফেললাম। কিন্তু প্রথমে একটা খুবই সুন্দর সামার স্প্রিং কালেকশন দিয়ে শুরু করছে, মানে কালারটা হচ্ছে সামার স্প্রিং কালার, তাই না? আচ্ছা, এক্সক্লুসিভ শাড়ি আসছে আপু, এক্সক্লুসিভ আমাদের না একটু ট্রানজিশনও চলতেছে আপু, এই জন্য কি হচ্ছে জানেন না, এটা ওয়েট, একটা সেকেন্ড। উফ, ঠিক আছে, শেষ। অ্যাক্টিভ উইথ হাউ সুইট, থ্যাংক ইউ সো মাচ। তো চলেন এখন হচ্ছে কি আমরা কি করব, এখন হচ্ছে কি বলো, হোয়াট ইউ আর ডিমান্ডিং, এটা সম্ভব না। হ্যাঁ, তুমি কি জন্য দাঁড়ায় আছো আমি জানি, ফোনের জন্য। কেন দাঁড়ায় আছো? আমাকে দেখার জন্য তো তুই দাঁড়ায় নাই আর হাম, তুই এত ভালো না। হ্যাঁ, এটা তোমার লাইভের মাঝখানে মনে হচ্ছে। করতে বসা রচনাটা লিখ, রচনার যদি লেখা সুন্দর হয় তাহলে সাইকেল করবো। আচ্ছা চলেন, এই যে শুরু করে ফেলছি কিন্তু, যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে বলেন, কোড নাম্বার হচ্ছে গিয়ে 1, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3000 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো খুবই সুন্দর একটা মাস্টার ডিয়ালোর মধ্যে, গলার মধ্যে এমব্রয়ডারি কাজ করা আছে। এখন খুব তাড়াতাড়ি ড্রেস দেখাবো। হ্যাঁ, আমার কাজ শেষ। সো যা ছিল বাইকা খাম সবকিছু করে ফেলাইছি। সো এটা হচ্ছে কি ড্রেসটা আপু, কাপড়টা ধরে মনে হচ্ছে কি আপনাদের একদম সুইসের মধ্যে কাপড়টা, এত সুন্দর কাপড়টা। সো এটা হচ্ছে কি সাইড প্যানেলটা, ড্রেসের সামনে পেছনে স্লিভসে ইউজ করে ফেলবেন। এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পার্টটা, এটার সাথে আছে হচ্ছে গিয়ে যে স্লিভসের কাপড় আলাদা করে দেওয়া আছে। প্রাইস থাকছে 3000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। খুব তাড়াতাড়ি আমি 12টা ড্রেস দেখাবো। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করবেন। ওনাটা পিওর শিফনের মধ্যে পাচ্ছেন, ওনার দুই পাশে খুবই সুন্দর করে কাটওয়ার্ক এমব্রয়ডারি পার পাচ্ছেন। আমি একটু দেখাই। সো খুবই সুন্দর করে কাটওয়ার্ক এমব্রয়ডারি পার পেয়ে যাচ্ছেন। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দিবেন। এটা হচ্ছে গিয়ে কি বলেন, এটা হচ্ছে গিয়ে এটার এই যে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর করে কোর্স স্টাইলে আছে, পুরোটার মধ্যে প্রিন্টটা। যার কাছে যেটা ভালো লাগবে আমি আবারও বলি কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। আমি চেষ্টা করবো লাইভের পরে পরেই আমি স্টিল পিকচারগুলো ক্যাটালগে আপলোড করে দিতে চেষ্টা করবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে কত 1, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3200, সরি 3000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। সবগুলো 3200 প্রাইসের মধ্যে আসে, তো এটা জাস্ট মুখের মধ্যে চলে আসে। সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো, আল্লাহ মেয়েটাকে কি সুন্দর লাগতেছে দেখেন। সো একটা এত সুন্দরভাবে মেয়েটা রেডি হয়েছে, মেয়েটাকে দেখে আমার শান্তি লাগতেছে। দাও একটু, আপনি কি দিব সাইকেল দাঁড়ায় আছে, আমি ভাবছি আমার ফোন নেওয়ার জন্য দাঁড়ায় আছে। আচ্ছা আপু 3000 প্রাইস, আমার মুখে বারবার 3200 আসতেছে কেন? জিভা নর্মালি 3200 প্রাইসের মধ্যে আসে। তো আজকে যে ক্যাটালগটা দেখাচ্ছি এই ড্রেসগুলো আপু 3000 টাকায় পেয়ে যাবেন। জিভা 3000 টাকা রেঞ্জের মধ্যে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা
আপু তোমার সমস্ত গেট আপই আমার কাছে খুব ভালো লাগে, জাস্ট অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ সুইট হার্ট। আচ্ছা, আপনার পেজের ড্রেসগুলো এত সুন্দর কেন আপু? কাজ আমি আপনাদের জন্য বেছে বেছে আনি শোনা। আমি চাই আমরা সবাই সুন্দর সুন্দর ড্রেস পরে আমরা বিউটিফুল থাকবো। হ্যাঁ, আমরা আমাদেরকে সবাইকে বিউটিফুল লাগবে। আমরা একজন আরেকজনকে বলবো এই তোমাকে বিউটিফুল লাগতেছে, আমরা সবাই বিউটিফুল। হ্যাঁ, তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 2, প্রাইস হচ্ছে গিয়ে, এটার কত বলেন? প্রাইস হচ্ছে 3000। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে আসে আপনি একটু দেখেন না খালি কি সুন্দর লাগতেছে মেয়েটাকে। আমি সত্যি মানে আমি মেয়েটার গেটআপে মুগ্ধ, এত নিট অ্যান্ড ক্লিন ভাবে রেডি হয়েছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 2, প্রাইস হচ্ছে গিয়ে এটার 3000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা। ওকে, সো বুকের কাছে এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন লাইক দ্য আদার ওয়ান। সো খুবই সুন্দর করে যে সাইডে প্যানেল থাকছে, ড্রেসের সামনে পিছনে ব্যাকে স্লিভসে ইউজ করতে হবে, খুব সুন্দর। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের অল ওভার ফ্রন্ট, এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে ব্যাকটা পেয়ে যাবে। সাথে কি পাচ্ছেন বলেন? সাথে পাচ্ছেন হচ্ছে স্লিভসের কাপড় আলাদা করে, দুটো স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিবেন আমাদের গয়না বাক্স পেজে। ওকে, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে কত? 2, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3200। সো এটা দেখেন। ওফ সরি প্লিজ, আল্লাহ আমি কি করলে ভুলে যাবো? আল্লাহ আল্লাহ, শোনেন, এই ড্রেসের প্রাইস হচ্ছে 3000, এই ড্রেসের প্রাইস হচ্ছে 3000, 3200 না। হ্যাঁ, এই ড্রেসের প্রাইস হচ্ছে 3000 টাকা। ইয়েস, প্রাইস 3000 টাকা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে কি 2, প্রাইস হচ্ছে কি 3000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো খুবই সুন্দর করে এখানে আপনারা কি পেয়ে যাচ্ছেন দেখেন, সাইডে কাটওয়ার্ক করা আছে, এমব্রয়ডারি করা আছে, ওনাটা শিফনের মধ্যে পেয়ে যাবে। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। সো জিভাতে খুবই সুন্দর করে একদম কোর্স স্টাইলে প্রিন্টেড প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 2, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো এখন যেটা আমি দেখাবো সেটা হচ্ছে গিয়ে কাভার ফটো ড্রেসটা। হ্যাঁ, সো আপু পাকিস্তানি লাক্সারি শিফন আসলে না লাইভটা করবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে 3, প্রাইস হচ্ছে 3000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা দেখেন, একটা ব্ল্যাকের মধ্যে সুন্দর একটা কি শেডেড ব্ল্যাকের মধ্যে দেখাচ্ছি। সো গলার কাছে যেহেতু ডার্ক ব্যাকগ্রাউন্ড, সো এটার উপরে একটা খুব সুন্দর একটা লেমনিশ টাইপের একটা মাস্টার্ড কালার ইউজ করা হয়েছে। গলার কাছে এমব্রয়ডারিটা এত বেশি প্রমিনেন্ট, দূর থেকে চোখে পড়ছে, তাই না? সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত? দিস ইজ কোড নাম্বার 3, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সাইডে খুবই সুন্দর একটা প্যানেল পাচ্ছেন, দিস ইজ দ্য প্রপার ফ্রন্ট পোর্শন। সো নিচের দিকে খুব সুন্দর করে প্যানেলিং করা আছে। এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পার্টটা, পুরোটার মধ্যে জলছাপ এবং খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আপ করা আছে। এটা হচ্ছে গিয়ে এটার স্লিভসের কাপ, কি সুন্দর না প্রিন্টটা দেখেন, অনেক সুন্দর। সো এটা হচ্ছে পুরো হাতা জুড়ে পাচ্ছেন। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিবেন গয়না বাক্স পেজে। ওকে, সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 3, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। সুন্দর একটা স্ট্রাইপসে, লম্বা লম্বি স্ট্রাইপসে একটা, মানে খুব বেশি প্রমিনেন্ট স্ট্রাইপস না, একদম চোখের সাথে শুয়ে যাবে এই টাইপের একটা স্ট্রাইপসে। এটার হচ্ছে ওড়নাটা করা শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর করে কাটওয়ার্ক এমব্রয়ডারি পার পাচ্ছে। যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বারটা বলেছি আমি 3, প্রাইস হচ্ছে গেটার কত করে বললাম? 3000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। সো ডিজিটালি জল ছাপের উপরে একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে। কোড নাম্বার বলেছি আমি 3, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। 4 নাম্বার ড্রেসটা আমি এখন ছবি দেখে ও খুলছে, আমার কাছে ওইটাই ভালো লাগতেছে, আমি দেখাই। একটা হোয়াইটের মধ্যে তো খুব সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে মাত্র 3000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। সো আপু ভালো টেইলারে বানাবেন যেগুলো ড্রেস। আমার কথা হইতেছে আপু, এখন এলাকার দর্জিগুলো দেখছেন কত টাকা নেয়, কিন্তু এলাকার দর্জিগুলো জীবনও কোনো কিছু পারে না, মানে কোনো রকম মেশিন চালাইতে শিখছে, একটা দর্জির দোকান দিয়ে দেয়, কেউ না কেউ তো ড্রেস দিবে। আর এলাকার মধ্যে আপু ম্যাক্সিমাম দেখবেন একটু যাদের মানে এত ইয়া নাই, ওই টাইপের ড্রেসগুলোই তাদেরকে বানাইতে দেয় বেশি, ওগুলো না এত এক্সপিরিয়েন্সও না। সো একটু ভালো জায়গায় ড্রেস বানাবেন আপু। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারকে নর্মালি মার্কেটের মধ্যে যে দর্জিগুলো দোকান থাকে আপু, মার্কেটের দর্জির দোকানগুলো সবসময় মনে রাখবেন যে একটু প্রফেশনাল হয়। কেন? একটা মার্কেটে আপু একটা দোকান নিতে অনেক টাকা চার্জ পড়ে। যাদের দোকান সম্পর্কে আইডিয়া আছে যে একটা মার্কেট একটা দোকান রেন্ট করতে এবং একটা সিকিউরিটি ডিপোজিট কত দিতে হয়, সো সে যদি ভালো দর্জির কাজ না করে তার টাকা তো উঠবে না। সো নর্মালি এই জন্য মার্কেটের মধ্যে যে দর্জি দোকানগুলো থাকে ওগুলোতে দিলে দেখা যায় ওরা প্রফেশনাল হয়, ওদেরকে আপনি যেই ডিজাইন দিবেন পাকিস্তানি শেপ থেকে শুরু করে যেভাবে বলবেন ওরা আপনাকে করে দেবে। সো এটা হচ্ছে কি কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে কি, এটা কি বলেন, প্রাইস হচ্ছে কি 3000। সো এটা হচ্ছে কি ড্রেসটা, কাপড়টা কি সুন্দর না, মানে আমার চোখের মধ্যে লেগে গেল একদম। সো খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এখানে, সাইডে খুব সুন্দর করে প্যানেলিং পেয়ে যাবেন। এটা হচ্ছে গিয়ে ড্রেসের অল ওভার ফ্রন্ট, দেখেন নিচের দিকে খুব সুন্দর করে প্যানেলিং করা আছে। এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক। ওকে, সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক, এটা হচ্ছে গিয়ে এটার কি স্লিভসের কাপড়টা। সো যার কাছে যেটা ভালো লাগবে কি করতে হবে বলো তো, কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 4, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3000। এটা হচ্ছে ওড়নাটা শিফনের মধ্যে পেয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা ফ্লোরাল
প্যাটার্নে একটা পেয়ে যাচ্ছেন। ড্রেসের মধ্যে যেহেতু একটু ছোট এবং ঘন প্রিন্ট, ওনাটা কি করলো, ওনাটা হচ্ছে বড় বড় প্রিন্টে দিয়ে দিল, হ্যাঁ, বড় বড় ফ্লোরাল। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার বললাম আমি 3, প্রাইস হচ্ছে সরি 4, প্রাইস হচ্ছে গিয়ে 3000, কোড নাম্বার হচ্ছে গিয়ে 4, প্রাইস হচ্ছে 3000। দাও ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। তো প্যান্টের কাপড়টা খুব সুন্দর করে পেয়ে যাচ্ছে। সো প্যান্টের কাপড়টা দেখেন, পুরো প্যান্টের নিচে পুরোটাতে এরকম করে প্যানেলিং করছে। এটা আপু অবশ্যই একটা ফার্সি সালোয়ার করে বানাবেন, দেখতে অনেক সুন্দর লাগবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, দিস ইজ কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে কি মাত্র 3000। দেখাচ্ছি জিভা বাই গুলজি। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। সো এখন কি হবে জানেন, আচ্ছা ওরে সোনা এত সুন্দর করে লিখছে, আয়েশা সিদ্দিকা কি লিখেছেন কমেন্টটা নিয়ে, আপু চাইলে অন্য পেজ থেকে নিতে পারি কিন্তু পছন্দ মিলে না। আপনারা বুটিকগুলো আমার কাছে খুবই আনকমন লাগে, এর আগে একবার নিয়ে ফ্যান হয়ে গেছি, তাই প্লিজ বলছি আহমেদাবাদের বুটিকগুলো নিয়ে আসেন। আচ্ছা আমি অবশ্যই দেখবো আপু, আমার কাছে নতুন অনেকগুলো ছবি আসছে, বাট আমাদের না অফিসিয়াল ইন্টারনাল কিছু চেঞ্জেস চলতেছে, যার কারণে আমি এত অফিসিয়াল ওয়ার্কে ব্যস্ত যে আমি সময় দিতে পারতেছি না। আচ্ছা সো এখন কি হবে বলেন তো আপু? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আপনাকে সামনাসামনি খুবই দেখতে ইচ্ছা করে, এরকমই আমি এরকমই মোবাইলের ভিতরে ঢুকে যাওয়া গেলে তো এক্ষুনি আমি লুবনাপুর ওখানে চলে যেতাম, বলতাম এই আপু আর একটু থামেন আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা আপু, তুমি ফুড ফটোগ্রাফির কোর্স কোথা থেকে করছো একটু বলবো? অফকোর্স বলবো, এটা হচ্ছে কি অনলাইন একটা কোর্স করছি রোয়েনা আপুর। সো রোয়েনা মেহজাবিন, উনি মাশাল্লাহ দিলে সাচ আ ট্যালেন্টেড লেডি, আমি কি বলবো। আচ্ছা উনি যে আবার আমার কাস্টমার এটা আবার আমি জানতাম না, হ্যাঁ। সো আই সামহাউ ফাউন্ড হার ফটোগ্রাফি ক্লাসেস, যে ওনার এনরোল চলতেছে, জাস্ট মনে হয় বন্ধ হওয়ার 2-3 দিন আগে আমার চোখে পড়ছে। আচ্ছা আমার মানে অনেক আগে থেকে ফুড ফটোগ্রাফি, হোম ইন্টেরিয়ার, আর হচ্ছে গিয়ে বেসিক মেকআপ স্কিল, আমি এটা অনেক আগে থেকে টু ডু লিস্টে রাখছিলাম যে এই 3টা জিনিসে আমি হচ্ছে কি কোর্স করবো যখনই টাইম পাবো। সো লাকিলি এই বছরে যেটা বললাম না, আপুর হচ্ছে কি কোর্সটা আমার চোখে পড়ে গেছে, জাস্ট 3টা দিন পরে মনে হয় ডেডলাইন। তো আমি হচ্ছে কি আপুকে নক করছি, আপুর স্ক্রিনশটটা দিয়ে যে আপু এখানকার আমি কোর্স ডিটেলটা জানতে চাচ্ছিলাম, হ্যাঁ কবে থেকে কবে শুরু, কিভাবে হবে, কোর্স ফি অ্যান্ড অল দ্যাট। উনি আমাকে রিপ্লাই দিয়েছে ওয়ালাইকুম আসসালাম আপু, আগে আপনি বলেন ওই ব্লু শাড়িটা আমি কিভাবে পাবো। আমি হাসতেছি দুজনে মিলে সমানে, আমি বললাম আল্লাহ আপু কোন ব্লু শাড়িটা। পরে বেরোলো উনি আসলে আমার কাস্টমার এবং আমার কাছে খুবই ভালো লাগলো, উনি খুবই ট্যালেন্টেড। উনি কয়েকদিন আগেও ইউকেতে গিয়েছিলেন, ওনার ফুড ফটোগ্রাফিতে উনি 2nd পজিশনে আসছেন ইন্টারন্যাশনাল ফুড ফটোগ্রাফির কোনো একটা কম্পিটিশনে। সো আপুর হচ্ছে অনলাইন ক্লাসেস রোয়েনা মেহজাবিন, আইডিতে গেলেই আপনারা পেয়ে যাবেন, ROENA রোয়েনা মেহজাবিন, নামটা খুব ডিফারেন্ট, তো ওই রোয়েনা এম লিখলেই চলে আসে আপুর আইডি। সো ওখানে গেলেই আপুকে নক করলে, এই ব্যাচ তো আমাদের শুরু হয়ে গেছে, আমি মনে হয় ব্যাচ 8-এ। সো আপু যদি পরের ব্যাচ করে বা এরকম কোনো কিছু, সেখানে হয়তো বা ডিটেল তার আপুই আপনাদেরকে বলতে পারবে। বাট আমার কাছে খুবই মজা লাগতেছে, প্রতি আমাদের ক্লাস থাকে। সো আমি হচ্ছে পেন পেপার নিয়ে বসে অনেক কিছু শিখি, আর পাশ থেকে আমার ভাই আর ইনজাম মুস্তার আরহাম হাসতেই থাকে যে মা তুমি কি করতেছো। আচ্ছা ফারহান আলী খান লিখেছেন, আপু ঈদের পরে তোমাদের ধানমন্ডি শোরুমে গিয়ে 2টা জয়পুরি নিয়েছি, নাজির ভাইয়ের সাথে দেখা করে এসেছি, খুব ইচ্ছা ছিল তোমার সাথে দেখা, আরে সোনা দেখা তো হলো না। ইনশাল্লাহ আপু পাকিস্তানি শিফন আসবে, হ্যাঁ। আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ। এই যে এই টাইপের আপু, এটা একদম মানে উইন্ডো শপ থেকে কেনা, রাস্তার পাশে থাকে না কিছু, রাস্তার পাশে না মানে একদম ওই যে রাস্তার পাশেই, তো কি বলবো, একদম রাস্তার পাশে যে ছোট দোকান নিয়ে বসে, ওখান থেকে একটা কেনা জানেন, খুবই অল্প টাকা, 200 না 250 টাকা নিয়েছিল 2 জোড়া, একটা ছোট ইয়ার মধ্যে ছিল, পাতার মধ্যে ছিল, ভালোই লাগে। আচ্ছা সো যাক, সো অনেক গল্প করলাম ফুড ফটোগ্রাফি নিয়ে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে লিয়া তো গেছে ইয়াতে, যারা ইউকেতে আছেন, অস্ট্রেলিয়াকে বলে না সরি, আমেরিকা যারা আছেন আপু, ওর হচ্ছে ও কোথায় করতেছে আমেরিকা ভুলে গেলাম, যাই হোক ওর পেজে গেলে পেয়ে যাবে লিয়াস বিউটি বক্সে, ও কিন্তু অলরেডি চলে গেছে। ওর হচ্ছে আমেরিকার যাদের আছে তাদের জন্য ও হচ্ছে মাস্টার ক্লাস করাচ্ছে, আর এরপরে এসে হয়তো জুলাইতে হয়তো না, জুলাইতে ও হচ্ছে বাংলাদেশিদের জন্য আমরা যারা বিডি পিপল আমাদের জন্য ওয়ার্কশপ রাখবে। আমি ওকে বলছি বেসিক মেকআপ ক্লাসটা আমি করবো, আমার লিয়ার মেকওভার খুবই ভালো লাগে। আমি যেহেতু অনেক হেভি মেকআপ করি না, আমি খুব লাইট এবং হচ্ছে নর্মাল, আমার কাছে এই যে আমি যেভাবে রেডি হয়েছে এটা আমার কাছে ভালো লাগে। সো এটার মধ্যে থাকে না কিছু বেসিক স্কিল, আমার তো হাতে খড়ি নাই কোনো কিছু, মানে আমি যা করি সেটাই আমার কাছে, আমি তো কখনো টেকনিক্যালি কোনো মেকআপের উপরে কোনো কোর্স করি নাই, কোনো শিক্ষা নেই নাই, কোনো কিছুই করি না, এটা আমি আমার মতো করে রেডি হই। বাট থাকে না যে আমি হয়তো প্রফেশনালি কখনো মেকআপে যাব না, কিন্তু থাকে না নিজে কখনো একটু রেডি হওয়ার জন্য টিপস অ্যান্ড ট্রিক্স
জানতে তো সমস্যা নাই, আমার ইচ্ছা আছে, আমি এই বছর অনেক পড়াশোনা করবো, আমি ঠিক করছি। আচ্ছা, সো চলেন। আরে জাপান আসার পর থেকে এটা কে তাইবা, আর তুমি যখন দেশে আসবা, তুমি দেশে এসে আসার আগে আমাকে তুমি জানাবা, আমি তোমাকে বলে দেবো আমার কোন শোরুমে যাবা। ইচ্ছা মতো একদম লাগেজ খালি করে নিয়ে আসবা, লাগেজে শুধু মানুষের জন্য গিফট নিয়ে আসবা, এখানে এসে সবাইকে দিয়ে দিবা, দিয়ে লাগেজ খালি, আর কিচ্ছু করবা না, নিজের জন্য একটা জামা নিয়ে আসবা না, জাস্ট পরতে পারবা, বাসায় ঘুমাবা, এরকম 2টা জামা নিয়ে আসবা, এখান থেকে কিনবা, টেলারে বানাবা, লাগেজ ভর্তি করে নিয়ে যাবা, ওখানে যে স্টাইল মারবা, কথা বুঝছো? ওকে। সুমি থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। সো চলেন, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো, এটার কোড নাম্বার হচ্ছে কি 5। হ্যাঁ, একটা খুবই সুন্দর সুইট একটা পিঙ্কের মধ্যে দেখাবো। সো এটা হচ্ছে কি কোড নাম্বার 5, প্রাইস হচ্ছে কি এটার কত জানেন? প্রাইস বলেছে 3000, ডেলিভারি চার্জেস ইনসাইড ঢাকা হচ্ছে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। সো এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে কি কোড নাম্বার কত রে? এটার কোড নাম্বার 5, প্রাইস হচ্ছে কি এটা 3000। কালারটা দেখেন, এই মিষ্টি কালারটা না কেমন যেন একটা এত সুন্দর মিষ্টি একটা পিঙ্ক, এটা দেখলেই ভালো লাগে। এটার কালার আমার গালের ব্লাশের কালার একই রকম। হ্যাঁ আপু, তোমার ঘর সাজানো এত সুন্দর, সেই সাথে মেকআপ, ড্রেস আপ, অ্যাক্সেসরিজ সবই এত সুন্দর গুছানো, খুবই আইসুদিং লাগে সত্যি। আচ্ছা ঠিক আছে, তাই থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে আপু সব কিছুতে আমি শান্তি শান্তি খুঁজি, আমার কাছে অনেক বেশি হিবিজিবি অনেক জিনিস ঠাসানো, এটা আমার পছন্দ না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত রে? এটা কোড নাম্বার 5, প্রাইস হচ্ছে কি এটা 3000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। কালারটা এত সুইট একটা পিঙ্ক। সো এটার মধ্যে আবার একটু বাদনি স্টাইলে কাজ করা আছে, আমি একটু কাছে আসি, দেখেন এখানে একটু বাদনি বাদনি স্টাইলে এটা প্যাটার্নটা করা, প্রিন্টেডটা। আচ্ছা, গলার কাছে হচ্ছে এমব্রয়ডারি করা আছে, সাইডে খুবই সুন্দর করে প্যানেলিং করা আছে, যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। সো এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্টটা। হ্যাঁ, এটা হচ্ছে ড্রেসের ফ্রন্টটা, এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পার্টটা। সো এটার সাথে কি আছে বলেন, এটার সাথে খুবই সুন্দর করে আপনারা এরকম করে সাইডের প্যানেলিং পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে গিয়ে স্লিভসের কাপড়, যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হবে গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 5, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস বলেছে এটার আমি 3000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার বললাম আমি 5। সো এটা হচ্ছে গিয়ে এটার ওড়নাটা খুবই সুন্দর করে শিফনের মধ্যে পেয়ে যাচ্ছে, সাইডে এরকম করে কাটওয়ার্ক করা আছে, এমব্রয়ডারি করা আছে, মানে লুক সো ড্যাম গুড। কালারটা স্পেশাল, আমি বলবো একদম অনেক সুন্দর। ইনশাল্লাহ আসার সময় অনলি আপনার কাছ থেকেই নিব ড্রেস। আচ্ছা ওকে ওকে ওকে, তুমি তো অনেকদিন মনে হয় আসো না, তোমার পিচ্চিটা ফেসবুকেই বড় হয়ে গেল বুঝছো তাসনিম, তোমাকেও ছোট দেখছে, এখন তোমার পিচ্চি বড় হয়ে গেছে। বলো ফেসবুকে তোমার পিচ্চি, আমার পিচ্চি, সবার পিচ্চি বড় হয়ে গেল, কতদিন দেখা নেই। সো এটা হচ্ছে কি বলেন তো, এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড়টা কি সুন্দর করে পুরোটার মধ্যে আপনারা বাদনি পেয়ে যাচ্ছেন। সো এটার কোড নাম্বারটা বললাম কত জানেন? এটার কোড নাম্বারটা বলেছি আমি 5, প্রাইস হচ্ছে কি এটা 3000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। তো চলে গেল কোড নাম্বার 5। ওকে, সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত 6। চলেন 6 নাম্বারটা দেখে আনলাম। মেয়েটাকে না অনেক সুন্দর লাগতেছে, এই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে কি 6। মেয়েটা এত আই সুদিং টাইপের একটা, মানে ওর হেয়ার স্টাইল থেকে শুরু করে সবকিছু আমার কাছে একদম মানে অন পয়েন্ট লাগতেছে। ও যেভাবে গেট আপ নিয়েছে আমার কাছে খুব ভালো লাগছে। ওকে, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন? দিস ইজ কোড নাম্বার 6, প্রাইস হচ্ছে গিয়ে এটার 3000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো এটা হচ্ছে গিয়ে এটা ড্রেসটা, এটা দেখেন কি সুন্দর একটা জামা, ছবি থেকে দেখতে পাইছেন যে জামাটা কত সুন্দর। এখন সামনাসামনি দেখাবো, ওনাটা কন্ট্রাস্ট দিয়েছে, ওনাটা দেখছি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে 6। এটা দেখেন ড্রেসের বুকের কাছে খুবই সুন্দর করে এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন, প্রিন্টটা খুবই আইসুদিং, খুবই ভালো লাগছে, শান্তি শান্তি, তাই না? সাইডের প্যানেলিংটা এটা পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে ড্রেসের অল ওভার ফ্রন্ট, এটা হচ্ছে গিয়ে এটার ব্যাকের সাথে কি আছে, স্লিভসের কাপড় পেয়ে যাচ্ছে, যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 6, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম 3000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। আপু আমার পড়াটা অনেক আগের কারিজমা, মানে মিনিমাম 2 বছর তো অবশ্যই হবে, আরো বেশিও হইতে পারে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 6, প্রাইস হচ্ছে গিয়ে এটার 3000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো এটা হচ্ছে গিয়ে এটা ড্রেসটা খুবই সুন্দর করে ওনাটা কাটওয়ার্ক করা, এমব্রয়ডারি করা পেয়ে যাচ্ছেন, যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। এটার সাথে প্যান্টের কাপড়টা অল ওভার আপনারা প্রিন্টেড পাচ্ছেন লাইক ওয়ার্ডস। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে 6, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। দেখাচ্ছি কি জানেন, জিভা বাই গুলজা, একদম নতুন কালেকশন, যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। সো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার 7। সেটা হচ্ছে কোড নাম্বার 7, খুবই সুন্দর লাইট একটা দেখেন টিয়া কালারের মধ্যে। আসলেই আপু বাচ্চাগুলো চোখের পলকে বড় হয়ে গেল। আরহাম বাবাটা মাশাআল্লাহ অনেক অনেক অনেক, আমার ছেলে 10 বছর বয়স, ক্যান ইউ বিলিভ? আমার 10 বছর একটা ছেলে আছে, চিন্তাই করতে পারি না।
আচ্ছা আপু, আমি আপনার স্কুলের জুনিয়র, বাচ্চা কাল থেকে আপনাকে দেখে মুগ্ধ হয়ে তাকায় থাকতাম। সত্যি? এটা কে? সিলভি, ওকে। সামনাসামনি দেখা হলে চিনতে পারবো কিনা শোনা, সবার চেহারা এত চেঞ্জ হয়েছে। হ্যাঁ, বাট খুব ভালো লাগলো যে তুমি আমার স্কুলের জুনিয়র, যেহেতু আমার জুনিয়রই বলছো, তুমি করে বেরোইতেছে, আদর আদর আসতেছে। হ্যাঁ, তো অনেক ভালোবাসা আপু, অনেক ভালোবাসা। আচ্ছা, ওরে বাবা কি সুন্দর করে লিখছে নাবিলা নওরিন, তোমার থেকে জ্যোতি জয়পুরি নিছিলাম কুরবানির ঈদে, এটাই পরে ঈদ কাটাইছে, গরমে অন্য কিছু আর পড়তেই মন চায় না, অনেক আরাম না আপু? আচ্ছা আপু, আপনার গায়েরটার নেক ডিজাইন আপু কিচ্ছু না, কিন্তু এটা না এত ভাল লাগে গলার ডিজাইন আপু, আমি কিচ্ছু করি নাই। আমার মানে জামাটা যেটা আছে এটার আমি একটু পিছনটা দেখাই, একটু উপরে উঠানো, হ্যাঁ একটু যে ছেলেদের পাঞ্জাবি থাকে না, পাঞ্জাবির কিছু গলা থাকে না এরকম, সো আমি জাস্ট একটু উঠাই করছিলাম এখানে, আর এখানে লেস দিয়ে দিছি, চিকন একটা লেস, খুবই অল্প টাকার একটা লেস। আমি দেখাই লেসটা কি লেস, এই যেটা, এই লেসটা কিচ্ছু না, এত অল্প টাকার একটা লেস, বাট ডার্ক কালারের উপরে মানে অফার দিয়ে দিছি না, এটার ইম্প্যাক্টটা অনেক হাই ড্রেসটার মধ্যে। সো অনেক সময় যে লেস বানাই যে অনেক ভারী জাকালো লেস দিতে হবে, নো। সো যখন জামা গর্জিয়াস হবে, এটার সাথে একদম সফট নিট টাইপের লেস ইউজ করবেন, তাতে কি হয় ড্রেস এমনি সুন্দর হয়ে যায়। সুন্দর না? গলার ডিজাইনটা কিচ্ছু না, কিন্তু ভালো লাগতেছে। সো এই জামার হচ্ছে গিয়ে সিক্রেট এটাই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন? কোড নাম্বার 7, প্রাইস হচ্ছে গিয়ে এটার 3000। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। কালারটা খুব সুন্দর, একদম ব্রাইট একটা কি বলেন তো, টিয়া কালারের মধ্যে অনেক সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার বললাম আমি 7, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3000। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো নিচের দিকে খুবই সুন্দর করে আপনারা কি পেয়ে যাচ্ছেন দেখেন, ফ্লোরাল একটা একদম ডার্ক কালার, ডার্ক বটলে আপনারা এত সুন্দর লিভ গ্রিন, এত সুন্দর করে আপনারা ফুলটা পাচ্ছেন। হ্যাঁ, সাইডে একটা প্যানেল থাকছে, এই প্যানেলটা মাস্ট ড্রেসের ফ্রন্টে ব্যাকে নিচে স্লিভসে ইউজ করবেন। নেক পোর্শনে পুরোটাতেই আপনারা এমব্রয়ডারি পাচ্ছেন, খুব মানে দারুণ করে। এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পার্টটা, সাইড প্যানেল তো আছে, সাথে হচ্ছে স্লিভসের কাপড় পেয়ে যাবেন। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার। হ্যাঁ, আমি লাইভ শেষ করে যত তাড়াতাড়ি পারি আপু আমি এটার স্টিল পিকচারগুলো আপলোড করে পারলাম। এটা ওড়নাটা খুবই সুন্দর করছে, আমি দেখাচ্ছি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে এটা ওড়নাটা, জাস্ট একটু দেখেন আপু ওড়নাটা, আমি যা বলবো সাথে সাথে প্রমাণ পাবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার বললাম কত? কোড নাম্বার বললাম 7, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3000। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। সো খুবই সুন্দর, এটার সাথে একটা বাদনি প্যাটার্ন একটা প্যান্ট পেয়ে যাচ্ছে। সো দিস ইজ কোড নাম্বার 7, প্রাইস হচ্ছে 3000। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। ওড়নাটা শিফনে পেয়ে যাচ্ছেন, ওড়নাটা দুই সাইডে দারুণ সুন্দর করে আপনারা এমব্রয়ডারি প্যানেলিং করা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, সো এমব্রয়ডারি প্যানেলিং পেয়ে যাবেন, যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে। সো এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার 8। কোড নাম্বার 8 আমি দেখতে পাচ্ছি একটা খুবই সুন্দর ব্রাইট একটা সি গ্রিন কালারের মধ্যে। সো এটা হচ্ছে কি কোড নাম্বার 8, প্রাইস হচ্ছে কি জানেন? প্রাইস হচ্ছে কি এটার 3000। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। ওকে, আচ্ছা কারিজমা আপু, কারিজমা তো আমার আজকে কারিজমায় দেখানোর জন্য আমি আমার কারিজমা পড়ছিলাম। আমি আবার যদিও পুরাতন কারিজমা পড়ছি, বাট তারপর না এত সুন্দর দুইটা গুলজি আসছে, মনে হলো একটা গুলজি দেখায়, তারপর আবার একটু ব্রেক দিয়ে তারপর লাগলে আমি কারিজমাটা দেখাবো। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে কি আমি 8, প্রাইস হচ্ছে কি এটা 3000। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে। গলার কাছে খুবই সুন্দর করে এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, গলার কাছে এত সুন্দর করে এমব্রয়ডারি নেকলাইনটা পাচ্ছেন, স্পেশালি কালার কন্ট্রাস্টটা খুবই আইসুদি। সাইডে প্যানেল আছে, প্যানেলটা অবশ্যই ড্রেসের ফ্রন্টে ব্যাকে নিচে স্লিভসে ইউজ করে ফেলবেন। এটা হচ্ছে গিয়ে ড্রেসটা সব গরমের জামা আপু, দেখতেও আরাম লাগছে, পরলে তো সুন্দর লাগবে। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের কি জানেন, এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাকটা, এটা হচ্ছে গিয়ে স্লিভসটা, এবং এটার সাথে সুন্দর আমি একটা দোপাট্টা দেখাবো। দোপাট্টার মধ্যে প্যাটার্নটা দিয়েছে কন্ট্রাস্ট, অনেক স্মার্ট দেখাচ্ছি। সো এটা হচ্ছে কি কোড নাম্বার 8। ওকে, সো দেখেন ওনাটা খুবই সুন্দর করে কন্ট্রাস্ট প্যাটার্নে, অ্যাবস্ট্রাক্ট প্যাটার্নের মধ্যে সবসময় পরলে সুন্দর লাগে। সো এটা হচ্ছে কি ওড়নাটা, দুই পাশে সুন্দর করে পার পেয়ে যাবেন, আঁচল পেয়ে যাবেন, এবং হচ্ছে গিয়ে ওড়নাটার মধ্যে কাটওয়ার্ক এমব্রয়ডারি পার পেয়ে যাচ্ছেন। কোড নাম্বার বলেছে এটার কত জানেন? আল্লাহ, প্যান্টটা অনেক সুন্দর, প্যান্টটা দেখেন, ইউ উইল লাভ দ্য প্যান্ট পোর্শন। এটা যখন প্যান্ট বানাবেন আপু, ড্রেসের সাথে পরবেন কি যে সুন্দর লাগবে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 8, প্রাইস হচ্ছে কি এটা 3200। ডেলিভারি চার্জ তারপর মনে থাকে না। সো এরকম মুখ থেকে আমার 3200 বেরোচ্ছে। আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 8, প্রাইস হচ্ছে 3000। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। এখন একটা অনেক সুন্দর ড্রেস দেখাবো, কোড নাম্বার 9। ছবিটা দেখলে বুঝতে পারবেন যে ড্রেসটা কি সুন্দর। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 9, প্রাইস হচ্ছে কি এটা 3000। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। আচ্ছা 4 নম্বরে কোডটা একটু দেখাবেন, এই যে 4 নম্বরটা ছিল এটা।
এই যেটা ছিল ঠিক অফ হোয়াইটের মধ্যে একটু। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 9। এটা দেখেন একদম পানি পানি টাইপের একটা কালার, একদম অ্যাকুয়া টাইপের একটা কালার। হ্যাঁ মানে কেমন যেন একটু সলিটারি সিলভার, আবার অ্যাকুয়া, কেমন যেন সুন্দর। যা দেখতেছেন কালারটা এরকমই অফ টাইপের কালার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 9, প্রাইস হচ্ছে গিয়ে 3000 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। হ্যাঁ, সো যার কাছে যেটা ভালো লাগবে কোড। আমি নাকি 40 কেজি হয়ে গেছি, মোটেও না, আমি এখনো 55 আছি জানেন। আমার যে কি বড় একটা ভুড়ি বানায় ফেলছে এই ঈদে গরুর মাংস খাইতে খেতে। সো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত? কোড নাম্বার হচ্ছে গিয়ে 9, প্রাইস হচ্ছে গিয়ে এটার 3000। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা। কালার ট্রানজিশনটা দেখছেন আপু? আমি একটু দূরে যাই, জাস্ট একটু কালারের ট্রানজিশনটা দেখেন কি সুন্দর। ডিপে একদম মানে নিচের দিকে একদম ডিপ সুরমা হয়ে গেছে, উপর থেকে এত লাইট কালারটাকে বাড়তে 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 নিচের দিকে এসে ডিপ সুরমা হয়ে গেছে, খুব সুন্দর। সাইডে একটা খুব সুন্দর করে প্যানেলিং পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে ড্রেসের ফ্রন্টে ব্যাকে নিচে স্লিভসে ইউজ করবেন। এটা হচ্ছে কি ড্রেসের ব্যাক পার্টটা। তার সাথে পেয়ে যাচ্ছেন আপু এটা স্লিভসের কাপড়, দুটো স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে। সেম ট্রানজিশন আপনারা ব্যাক পার্ট এবং স্লিভসও পেয়ে যাবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 9, প্রাইস হচ্ছে যেটা 3000। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। এক্সেলেন্ট একটা ওড়না দিচ্ছে, এক্সেলেন্ট। সো পুরোটা এত সুন্দর করে প্যাটার্ন করা, দেখতেই ভালো লাগতেছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার বললাম আমি 9, প্রাইস হচ্ছে কি এটা 3000। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। তো খুবই সুন্দর করে জামাটা পেয়ে যাচ্ছেন। ওড়নাটা দেখেন আপু, এমব্রয়ডারি করা পেয়ে যাচ্ছেন, কাটওয়ার্ক পার পেয়ে যাচ্ছেন। স্পেশালি ওড়নার যে প্যাটার্ন, দিস ইজ টু ডাই ফর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 9, প্রাইস হচ্ছে কি এটা 3000 টাকা। সো এটার সাথে খুবই সুন্দর আপনার ডিজিটাল প্রিন্ট আপ একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন লাইক ওয়ার্ডস। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, তাহলে এটা কোড নাম্বারটা বলেছে কত জানেন? কোড নাম্বারটা বলেছি আমি 9, প্রাইস হচ্ছে 3200। ডেলিভারি চার্জ ধত্তেরিকা। উফ, আমি যদি ভুল করে এই ক্যাটালগের প্রাইস 3200 বলে 3200 না, 3000 টাকা আপু। জিবা হচ্ছে 3000 টাকা। হ্যাঁ, এই ক্যাটালগটা 3000 এসছে। মানে নর্মালি বলছে 3200-তে আসছে, তো মাথার মধ্যে না ঢুকে গেছে। শোনো জুয়েল, তুমি যদি ফ্যান না দেবে মারা যাবে, আর পারতেছি না, ফ্যান ছাড়া লাইভ করা সম্ভব না এখন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 10। তো 10 নাম্বার ড্রেস দেখাবো। এটা খুব সুন্দর একটা নীল ড্রেস বের হয়েছে, অনেক সুন্দর একটা নীল। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 10, প্রাইস হচ্ছে গিয়ে কি জানেন? প্রাইস হচ্ছে গিয়ে এটার 3000। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। আপু এটা আমি খোঁজ নামাইছিলাম, এটা একটু আগের মডেল, এটা মনে হয় না এখন আর পাবেন। এই যে মাইকেল কর্সের, আমার ঘড়ি টাইমের দিকে তাকায় না, আমার ঘড়ির ব্যাটারি বন্ধ হয়ে আছে 6 মাস, যাইতেই পারতেছি না, চেঞ্জও করতে পারতেছি না, অমন করেই চলতেছে আমার। এই যে এটা হচ্ছে কি আমার ঘড়ির মডেলটা। আচ্ছা, ওয়ালেট আসছে আপু, দেখি ওয়ালেটের লাইভ কবে কবে, যে আমার সামনে ওয়ালেট রাখা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 10, প্রাইস হচ্ছে 3000। দেখাচ্ছি জিভা বাই গুলজি। সো এটা হচ্ছে গিয়ে জামাটা দেখেন একটা ব্লুর মধ্যে, খুবই সুন্দর একটা ব্রাইট একটা ব্লু। সো পুরোটা একটু বাদনি প্যাটার্নের মধ্যে, গলার কাছে এমব্রয়ডারি করা আছে। ড্রেসটা পরলে যা সুন্দর লাগবে, এরকম আমার মতো একটা চিকন একটা অফ হোয়াইট কালারের লেস দিয়ে বানাবেন আপু, ড্রেসটা কিচ্ছু লাগবে না। সাইডে সুন্দর একটা প্যানেল আছে, প্যানেলটা ড্রেসের ফ্রন্টে ব্যাকে নিচে স্লিভসে ইউজ করবেন। সো এটা হচ্ছে গিয়ে এটার ব্যাক পার্টটা। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে এটার ব্যাক পার্টটা। এটার সাথে কি পাচ্ছেন বলেন? এটার সাথে পেয়ে যাচ্ছেন একটা স্লিভসের কাপড়। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 10, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3000। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। সো এটা হচ্ছে গিয়ে এটা ওড়নাটা, খুবই সুন্দর করে শিফনের মধ্যে আপনারা একটা ওড়না পেয়ে যাচ্ছেন। ওড়নাটার মধ্যে কি পাচ্ছেন বলেন? কাটওয়ার্ক এমব্রয়ডারি করা থাকছে খুবই সুন্দর করে। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়েছে। সো এটার সাথে কি পাবেন? এটার সাথে একটা প্যান্টের কাপড় পাবেন। সো এই হচ্ছে গিয়ে এটার প্যান্ট। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়েছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার বলেছি আমি 10, প্রাইস হচ্ছে এটা 3000। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো, আর এটা খুবই সুন্দর জামা দেখাবো। এটা হচ্ছে কোড নাম্বার 11। এটা দেখেন কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর, একটা ডার্ক একটা পিচ কালারের সাথে খুব সুন্দর একটা গ্রিনের কম্বিনেশন। দেখলে আপনারা বুঝতে পারবেন যে ড্রেসটা কি সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার বললাম আমি 11, প্রাইস হচ্ছে এটা 3200। ধাত্তেরিকা, আমি কি করবো বলো তো? আমার মুখ থেকে 3200 যাচ্ছেই না, আমি কি করব? প্রাইস হচ্ছে 3000, প্রাইস 3000, আমার মুখে খালি চলে আসতেছে 3200। আমি ঘেমে একাকার ভাই, আমি থাম, আমি আর পারতেছি। পড়ে গেলাম, মরে গেলাম, এত গরম, আমার চুল পুরা ঘেমে গেছে ভেতর দিয়ে, আর সম্ভব না। স্টাইল মিস্টাইল সব গেছে গা ভাই,
গরমের কাছে আর কোনো স্টাইল ফিস্টাইল কিচ্ছু নেই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা দেখেন, এটার কোড নাম্বার কত বললাম জানেন? এটার কোড নাম্বার বললাম আমি 11, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত বললাম বলেন? এটার কোড নাম্বার 11। গলার কাছে খুবই সুন্দর করে আপনারা এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন। পুরো ড্রেসের কাপড়টাই আপনাদের খুব পছন্দ হবে। দেখেন কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর না? গ্রিনটা এত ব্রাইট লাগতেছে। আচ্ছা, সাইডের প্যানেলটা খুব সুন্দর করে আছে। সাইডের প্যানেলটা আপনার ফ্রন্টে ব্যাকে নিচে স্লিভে দিয়ে দিবেন। সো এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে এটার জামাটার ব্যাক পার্ট, আর তার সাথে যে স্লিভসের কাপড় আলাদা করে দেওয়া আছে। ফুল লনের মধ্যে পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি, বাট লনটা এত ভালো দিয়েছে দেখে মনে হচ্ছে যে আপু সুইসের কোনো একটা ড্রেস দেখাচ্ছে। সো এটার সাথে ওড়নাটা পেয়ে যাবেন কন্ট্রাস্টে গ্রিনের একটা, আমি বললাম যেটার মধ্যে খুব সুন্দর করে একটা গ্রিনের কন্ট্রাস্টকে মানে ব্যালেন্স করা হয়েছে। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ওড়নাটা। সো দিস ইজ কোড নাম্বার কত বলেছে? কোড নাম্বার বলেছে আমি 11, প্রাইস হচ্ছে গিয়ে 3000 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। দেখাচ্ছি জিভা বাই গুলজি, একদম নতুন কালেকশন ঈদের পরে। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার বললাম আমি 11, প্রাইস হচ্ছে 3000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। ঠিক আছে, তো এরপরে লাস্ট কালার দেখাবো। লাস্ট কালারটা খুব সুন্দর একটা কি সফট একটা ব্লুর মধ্যে আমি দেখাচ্ছি। ইয়াস নাবিলা, থ্যাংক ইউ সো মাচ সুইট হার্ট। খালি আমার 3200 টাকা মুখ থেকে বেরোচ্ছে, আমার পড়াটা প্রাইস আমরাই বুঝে নেব। আচ্ছা, কি দিয়ে লাঞ্চ করেছি? দ্য গ্রেট বিফ, তার সাথে হচ্ছে লাউ দিয়ে ডাল রান্না করা ছিল, লাউ ডাল, মাংস ভুনা। আপনারা মাংসের মধ্যে ইয়া খান গোটা গোটা রসুন, সো গোটা গোটা অনেক রসুন দিয়ে খুব মজা করে মাংস ভুনছিলাম কালকে। আর একদিন আগের মাংস খুব মজা লাগে না? তার সাথে হচ্ছে গরম গরম ঢেঁড়স ভাজি, লইট্টা শুটকি ভর্তা, অনেক খাবার আছে। সো এটা হচ্ছে গিয়ে কি বলেন, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন? দিস ইজ কোড নাম্বার 12, লাস্ট ওয়ান। প্রাইস হচ্ছে গিয়ে এটার 3000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। হ্যাঁ, সো যেটা ইয়াস সব দেখানো শেষ, ইউ আর লেট। সো এটা হচ্ছে দ্য লাস্ট ওয়ান। কালারটা দেখেন, আমি বললাম না খুবই একটা মানে কি বলবো আরাম একটা ব্লু দেখাবো। এটা হচ্ছে কি কোড নাম্বার 12। ড্রেসের কালারটা আমার কিচ্ছু বলার নাই। এটার মধ্যে জাস্ট এরকম করে চিকন একটা অফ হোয়াইট কালারের লেস দিবেন আপু, ড্রেসের লুক চেঞ্জ হয়ে যাবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার বললাম আমি 12, প্রাইস হচ্ছে কি এটা 3000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে আসে। ফ্রন্টে যা পাবেন সব এমব্রয়ডারি করা পাচ্ছেন, খুব সুন্দর। সাইডে একটা সুন্দর প্যানেল আছে, এই প্যানেলটা আপনার ড্রেসের ব্যাকে ফ্রন্টে স্লিভসে ইউজ করবেন। সো এটা হচ্ছে কি ড্রেসের ব্যাক পার্টটা, কাপড়টা খুব সুন্দর দিয়েছে, স্পেশালি কালার কম্বোটা জোস। সো এটা হচ্ছে কি এটা স্লিভসের কাপড়, দুটো স্লিভ খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, এবং এটা পেয়ে যাবেন। এটা ওড়নাটা আল্লাহ অনেক সুন্দর। তো এটা হচ্ছে কি এটা ওড়নাটা বড় বড় পাতার মধ্যে, দেখেন এটা কি সুন্দর ফুল পাতা, এত সুন্দর শিফনের মধ্যে পেয়ে যাচ্ছে ওড়নাটা, অলরেডি পরলে যা সুন্দর লাগবে। সো এটা হচ্ছে কি দেখেন, এটা ওড়নাটা দুই পাশে এমব্রয়ডারি করা কাটওয়ার্কের পার পেয়ে যাচ্ছেন। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। হ্যাঁ, প্যান্টের কাপড়টা জোস দিচ্ছে, এই জিভার প্রত্যেকটা প্যান্টের কাপড় প্রিন্টেড, তো দেখতে খুব সুন্দর লাগতেছে। সো এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড়টা, সো খুব সুন্দর করে পেয়ে যাবেন। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বারটা বললাম আমি 12, প্রাইস হচ্ছে কি এটা 3000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে। ঠিক আছে, সো এই যে সুন্দর আমি একটা ক্যাটালগ দেখালাম। আচ্ছা, এখন একটু স্টাইল মারি আবার। শোনেন, এই যে সুন্দর একটা ক্যাটালগ যে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, সেটা হচ্ছে ছিল জিভা বাই গুলজি, একদম ঈদের লেটেস্ট কালেকশন। আপনাদের আরেকটা খুবই পছন্দের ড্রেস আছে, একটা সিলেক্টিভ ড্রেস ছিল মম বুটিকের, সেটা চলে আসছে। আমি সেটা আপনাদেরকে একটু পরে সন্ধ্যার পরে, হ্যাঁ একটু ফ্রি হয়ে নেন আপনারা, দেখাবো। আর যদি পারি আছে কারিজমাটাও দেখিয়ে দিব, না হলে হচ্ছে ক্লাস যদি পারি আপু আমি দুটার মধ্যে যে কোনো একটা দেখাই দিব। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আপনার গরম গরম ঢ্যাঁড়স ভাজির কথা শুনে আহা সেই মতো, আমার কাছে খুব ভালো লাগে। আমি জানি না আপনারা ঢ্যাঁড়স ভাজি কীভাবে করেন, আমি না একটু অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কাটি, মানে একটু বাঁকা বাঁকা করে। অনেকে ঢ্যাঁড়স সোজা সোজা করে কাটে না, একটু অ্যাঙ্গেলে কাটবেন আপনি। ঢ্যাঁড়সটা কাটবেন এরকম এরকম করে, এই যে এরকম করে। সো ঢ্যাঁড়সটা অমন অমন করে কেটে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে আপু, বেশি করে কাঁচামরিচ দিয়ে একদম মানে কি বলবো, লো হিটে না মিডিয়াম হিটে আপনি ঢ্যাঁড়সটা রান্না করবেন। ঢ্যাঁড়স সিদ্ধ হয়ে যাবে, কিন্তু ঢ্যাঁড়সের কালার থাকবে একদম গ্রিন। সো এটা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, এত মজা, এত মজা। সো খুব মজা। আমি যদিও একটু উপরে আবার একটু আমি হলুদ দিই না, অনেকে একটু হালকা হলুদ দেয়, আমি হলুদ দিই না, বাট আমি উপরে হচ্ছে হালকা করে একটু শুকনা মরিচের গুঁড়া দিই, আর কাঁচামরিচ দিও, কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু অনেক। ওটা এত মজা গরম ভাতের সাথে খেতে, খুবই মজা। আপনার পরোটা আপু, আমার পরোটা 45, আমি যতটুকু মনে হয় 42 বা 45, এটা বেশ আগের একটা কারিজমা ছিল। হ্যাঁ, আমি এটা কারিজমা পড়েছি। তো এই টাইপের সুন্দর কারিজমা একটা আসছে, যেটা আমি লাইভ করে দেবো। 4200 টাকা রেঞ্জের মনে একটা কারিজমা আসছে।
আচ্ছা আপু, আমাদের সীমান্ত সম্পারের দোকান আমরা বন্ধ করে দিচ্ছি আপু। সীমান্ত সম্পারের দোকান আমরা পার্মানেন্টলি ছেড়ে দিয়েছি। ওটা মানে ছেড়ে ওটা রিনোভেশনে কাজ করতে চেয়েছিলাম, বাট দোকানটা ছোটো তো আপু, আমার আসলে পারপাস সার্ভ হয় না। সো এই জন্যই পরটা একদম পার্মানেন্টলি ছেড়ে দিলাম। আর এখন তো 27-এই আমাদের আছে, ধানমন্ডি 27-এর মধ্যে আমাদের ধানমন্ডির আউটলেট পেয়ে যাবেন, ঠিক আছে আপু? তোমাকে এত ভালো লাগে যে মনে হয় তোমার সাথে বসে এক কাপ চা খাই আর অনেক গল্প করি। প্লিজ, আমার খুব পছন্দ। আমি যেই আমাকে চায়ের ইনভিটেশন দেয়, চায়ের দাওয়াত দেয়, আমি খুশি। আচ্ছা, একটু সাথে শ্রিম দিলে আরও মজা। হ্যাঁ, শ্রিম দিলে তো মজাই আপু, বাট এটা হচ্ছে কুইক রান্না। মানে অনেক সময় থাকে না যে চিংড়ি হয়তো আমার, যেমন অনেকে আমাদের মনে মতো সবার ফ্রিজে গুঁড়া চিংড়ি একটু করে থাকি, তাই না? শেষ হলে আমরা আবার নিয়ে এসে রিফিল করে দিই। যে কোনো তরকারির সাথে একটু করে চিংড়ি দিয়ে দিলে কিন্তু অনেক মজা। বাট স্টিল এটা হচ্ছে একদম খাবারের মানে 10 মিনিট আগে রান্না। একদম খেতে বসবো, টেবিল সার্ভ করা হচ্ছে, টেবিল লাগানো হচ্ছে। সো ওই সময়টাতে হচ্ছে গিয়ে মানে এক চুলার মধ্যে একদম বসতে থাকবে, মানে টেবিলও সবাই বসে যাবে আর গরম গরম ভাজি চলে আসবে, এই টাইপের আর কি। কারিজমা লাইফটা আপু করলে আমি রাতে করবো। হ্যাঁ, কারিজমা আমি এখন করতে পারবো না, কারণ এখন মাত্র এই ক্যাটালগটা দেখালাম তো, মাগরিবের আজান আছে। সো আপনার মাগরিবের নামাজ পড়ে তারপর ফ্রি হয়ে না, কারিজমাটা আপু আমি দেখালে 7:30টার পরে দেখাবো। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ আচ্ছা, কিছুদিন আগেও তো আপনার পিঠ পিছে কথা বলতো, তাকে এখন তার অফিসের কেউই দেখতে পারে না। ও, আমি জানি না আপনি সেই আপার কথা বলতেছেন কিনা। আপু শোনান, আমি একটা কথা বলি, আমি এটা একদম মন থেকে বিশ্বাস করি। আপনারা, আমি অনেক সময় অনেক কথাই আমি যদিও লাইভের বাইরে, কাজের বাইরে খুব বেশি কথা বলি না। যে আপুটা লিখছেন সেই আপুটাকে আমি একটা বলি, আমি আপুর পুরো কমেন্টটা নিই, তাহলে আপনারা হচ্ছে গিয়ে রিলেট করতে পারবেন আমার কথাটা। লিখছে ফরিদা খানম আপু, লিখছে আপু কিছু আপার তো অধপতন শুরু হয়ে গেছে। আপনার কিছুদিন আগে আপনার পিঠ পিছে কথা বলতো, তাকে এখন তাদের অফিসের লোকজনও দেখতে পান। আপু আমি একটা কথা বলি, আল্লাহ তাআলা না কিছু জিনিসের হিসাবের জন্য আপু আখিরাত পর্যন্ত ফেলে রাখে না। এটা আমি ইন জেনারেল সবার জন্যই বলতেছি। এটা আপনার জন্য, আমার জন্য, ওই আপার জন্য, সেই আপার জন্য, সেই ভাইয়ার জন্য, তার জন্য, সেই আঙ্কেলের জন্য, সবার জন্য প্রযোজ্য। এটা আমাদের মানে আল্লাহ তাআলার সাথে এটা আমাদের হিসাব। এটা আমার মনে হয় আপু, আমরা আমরা কারা করতেছি না, সবারই গুনাহ হচ্ছে বা আমরা ভুল ত্রুটি করতে থাকি। কিন্তু ঘটনা হচ্ছে সেটা আমরা ইচ্ছাকৃতভাবে করছি, অনিচ্ছাকৃতভাবে করছি। সবচেয়ে বড় কথা আপু, আপনার অনিচ্ছাকৃতভাবে কারো ক্ষতি হয়ে গেল, দ্যাটস ডিফারেন্ট কেস। আপনি ইচ্ছাকৃতভাবে কারো ক্ষতি করলেন, হয়তো সেই ক্ষতির রিজনটা সামনাসামনি তখনই আসলো না, বুঝলেন না, বা আপনি বুঝতে পারলেন না। বাট একজন তো আছেন যার কাছে হিসাব কিতাব সবই আছে। অ্যান্ড ট্রাস্ট মি সুইট হার্ট, আল্লাহ তাআলা সব হিসাব আখিরাতের জন্য ফেলে রাখে না। কিছু হিসাব আপু দুনিয়াতেই হয়ে যাবে, সেটা আপনার আমাদের সবার জন্য প্রযোজ্য। তো এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি যে আমি যে জিনিসটা আজকে একজনের সাথে করব, সেই জিনিসটা আমার উপরে আসবে। আমার মনে হয় আপু আমাদের অনেক ধরনের শয়তানি যেগুলো আমাদের মাথার মধ্যে আসে, যেগুলো শয়তান আমাদের কানের মধ্যে ওয়াসওয়াসা থাকে না, আমরা যখন আপসেট থাকি, মেজাজ খারাপ থাকে, অনেক সময় শয়তান আমাকে বলে কর কর, কানের মধ্যে কিন্তু একটা খারাপ কুবুদ্ধি দিতে থাকে। তো আমাদের মনের মধ্যে আসে না, আমরা অনেক ফ্রাস্ট্রেটেড। তো অনেকের মনে হয় আমি এত কষ্টে আছি, ও অত ভালো আছে, ও অত ভালো থাকবে কেন? হ্যাঁ, দুইটা বাজে কথা বলে আসি। সো এই জিনিসগুলো হয় কি আপু, আল্লাহর কাছে আমি সবসময় বলি, আমার যেটা মনে হয়, আমার আগে থেকে ধৈর্য অনেক বাড়ছে। এখন যখন আমার খুব রাগ উঠে, আমি রাগের মাথায় কোনো কিছু বলতে চাই না, কারণ আমি জানি রাগের মাথায় যদি এই সময়টাতে আমি আধা ঘন্টা নিজেকে চেক দিতে পারি, আধা ঘন্টা পরেই আমি যেভাবে চিন্তা করতেছি আমার চিন্তাটা চেঞ্জ হয়ে যাবে। আমি হয়তো যেভাবে আধা ঘন্টা আগে আমি রিপ্লাইটা দিতাম, সেই রিপ্লাইটা আমি দিব না, সেটা আমার চেঞ্জ হয়ে যাবে। সো আমি ওই সময়টাতে এখন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি, সত্যি। এবং এটাতে আমি অনেক বেনিফিট পাইছি আপনি, ট্রাস্ট মি। সো হিংসা পরবর্তী হয়ে, বিশেষ করে হিংসা আপু, রাগ না, রাগ তো ডিফারেন্ট জিনিস, বাট রাগও খারাপ, কিন্তু হিংসাটা আপু মারাত্মক জিনিস। আরেকজনের ভালো হচ্ছে আমি নিতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না, ওকে আমি কিভাবে, আমি উপরে উঠতে পারতেছি না, আচ্ছা ওর পাটা ধরে নিচে নামাই, তাহলে তো আমি উপরে উঠবো না। উপরে উঠতে হলে নিজে উপরে উঠো, আরেকজনের ঠ্যাং দিয়ে টান দিয়ে নিচে নামায় আমাকে উপরে উঠতে হবে না, এইটা খুব খারাপ প্র্যাকটিস। সো আমার মনে হয় আপু আমরা সবাই যদি এই জিনিসগুলো একটু চিন্তা করি, এটা আমাদের নিজেদের বেনিফিট আসলে, এটা অন্য কারো কিছু না। মানুষের কাছে ভালো হওয়ার জন্য বলতেছি না, কোনো কিছু না, দরকার নেই। আপনি ভালো কি কাজ করতেছেন, মানুষকে শো অফ করে মানুষকে বলে দরকার নাই। আপনার যদি ভালো অ্যাক্টিভিটিস থাকে, এটা রিফ্লেকশন আপনি স্বয়ং আপনার লাইফে ইমিডিয়েট পেয়ে যাবেন। আল্লাহ তাআলার তরফ থেকে যে রহমত বরকত পাবেন, এটা আপনি গুণে শেষ করতে পারবেন না। মানুষ আপনার মানে চারদিক থেকে রাস্তা বন্ধ করে দেবে, আপনার মনে হবে, তাদের মনে হবে এবার তো দেয়ালে পিঠ থেকে গেছে, এখন তুমি কি করবে। আল্লাহ তাআলা কোন দিক থেকে আপনার রাস্তা খুলে দেবে আপনি নিজেই জানেন, এটা আমার প্রমাণ, আমি নিজে আপু, আমি বললাম তো
আমি যদি আমার জীবনী নিয়ে এখন বই লিখতে চাই, আমার কয়েক খণ্ডের বই লিখতে লাগবে। শুধু আমার ওই অভ্যাস নাই যে লাইভে বসে বসে বা এই সোশ্যাল মিডিয়া, আমার ফ্যান ফলোয়ার কত জানেন? আমার যেটা পার্সোনাল ফেসবুক, আমার যেটা প্রোফাইল, সেখানে আমার 1 লাখ ফলোয়ার। আমার পেজের মধ্যে অ্যাক্টিভ ফলোয়ার 8 লাখ। তো আপনার মনে হয় না আপু যে আমি যদি চাইতাম আমি আমার পার্সোনাল কাহিনী, আমার ফ্যামিলি লাইফ, আমার এই সেই আমি ভিউ বেচে খাইতে পারতাম? আমার কোনো দরকার আছে আপু? আমার কোনো দরকারই নাই। বিকজ এটার সাথে আসলে আমার কাস্টমারদের কোনো রিলেশন নাই। সবচেয়ে বড় কথা, আমি এই টাইপেরই না। আমার কথা হইতেছে গয়না বাক্স ইজ আ বিজনেস প্ল্যাটফর্ম। এখানে আমি একটা পারপাস সার্ভ করতে আসি। সো এখানে মানুষকে আমি কতটা ভালো, আমি কতটা নির্যাতিত না, এটা আসলে কাস্টমার যারা আছে এটা তাদের সাথে কোনো লেনা দেনা নাই। আমার মধ্যে কি ভালো আছে একজন মানুষ হিসেবে, এটা আমাকে যারা অবজার্ভ করবে তারা দেখলেই বুঝবে। এবং আমার ভালো মানুষের মধ্যে ছড়ায় যাক। আমিও আপনাদেরকে দেখে অনেক ইন্সপায়ার্ড হই। আমিও চেষ্টা করি যে আপনাদের মতো এত সুন্দর গুণাবলী আমার মধ্যে আসুক। কিন্তু কিছু জিনিস আছে যেটা সবর, কিছু জিনিস আছে যেটা হিংসা আপনি করবেন না। এটার প্রতিদান আমি বললাম তো আল্লাহ তাআলা স্বয়ং আপনাকে দিবে এবং আপনি আপনার নিজের লাইফে সেটা আপনি ফিল করতে পারবেন। সো আমার মনে হয় শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যে আমরা যদি অতটুকু নিজেকে কন্ট্রোল করতে পারি আপু, এটার পুরস্কার আল্লাহ তাআলা নিজেই দিবে। এবং আমরা যদি ইন্টেনশনালি কারো ক্ষতি করার জন্য মাঠে নামি, ট্রাস্ট মি, আল্লাহ ধ্বংস করে দেবে একদম। আপনি হয়তো বুঝবেনও না। কিন্তু সেই মানুষটা যেই দিন আপনি আমি আমাদের সবার কথা বলতেছি, আমরা যেদিন ইন্টেনশনালি কাউকে ক্ষতি করার জন্য, হ্যাঁ, আমরা যেই দিন কোনো একটা বীজ বুনবো, সেই দিনে আপনি ধরে নেবেন যে আপনার ধ্বংসের বীজ আপনি নিজেই বুনলেন এবং আপনি ধ্বংস হবেন। আপনি আরেকজনকে ধ্বংসের কথা চিন্তা করলে ধ্বংস আপনার অনিবার্য। আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করে ছাড়বে। সো চিন্তা করতে হবে মানুষের ভালোর, কারণ আপনি মানুষের জন্য যদি 1 গুণ ভালো করেন, এটা আমি বিশ্বাস করি ভাই, আমি একজনের জন্য ভালো করব, আমার 10 গুণ ভালো আমার কাছে ফেরত আসবে, এটা আমি চিন্তা করি। আমি 1 গুণ মানুষের খারাপ করবো, 10 গুণ খারাপ আমার কাছে আসবে। আমি সেই দিনও জানি কাকে বলতেছিলাম, আমি ইচ্ছাকৃতভাবে তো মানে অনিচ্ছাকৃতভাবে তো অবশ্যই, মানে না, কি কথাটা কি জানি বললাম, যে ইচ্ছাকৃতভাবে তো অবশ্যই না, আমি অনিচ্ছাকৃতভাবেও কখনো মানুষের 1 টাকা মেরে খাইনি। এটা আমার মনে পড়ে না যে এরকম কখনো অনিচ্ছাকৃতভাবেও হয়েছে। আমার চোখের সামনে যদি রাস্তা দিয়ে হাঁটছি ছোটবেলা থেকে টাকা পড়ে থাকছে, আমি জীবনে টাকা তুলেও দেখিনি। এটা 50 টাকার নোট, 5 টাকার নোট, 500 টাকার নোট, নেভার এভার। সো আলহামদুলিল্লাহ আমি বলতেছি, আমি কখনো টাকার ওরকম ক্রাইসিসে পড়ি নাই যে আমার মানুষের কাছে হাত পাততে হয়। আল্লাহ তাআলা আমাকে সবসময় ওই জায়গাটাতে সম্মানটা আমার বজায় রাখছে। আমার মনে পড়ে না আমি টাকার জন্য কখনো কারোর কাছে হাত পাচ্ছি। সো এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার জানেন। কারো কাছে হাত না পাতা, কারো মুখাপেক্ষী না থাকে, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার মানুষের লাইফে। মানে আমি বললাম তো, হয় আমার মাস শেষ হয়েছে, সই হয়ে গেছে সব কিছু, কিন্তু আমার কোনো একটা নিডের জন্য আমি কারো কাছে কখনো হাত পাতি না। আলহামদুলিল্লাহ আমি সারাক্ষণ আল্লাহকে বলি যে আল্লাহ আপনার লাখ লাখ শুক্রিয়া যে সম্মানজনকভাবে আমার ফ্যামিলি নিয়ে 2টা ডাল ভাত খাওয়ার জন্য আপনি আমাকে এমন করে মানে অকুপাই করছেন, এমন করে কবুল করছেন যে আমার মাসে যা ইনকাম সেটা আমার সুন্দর মতো ফ্যামিলি একদম সম্মানজনকভাবে আমরা চলতে পারি। আমার কারোর জন্য কোনো কিছু এটা 2 নম্বরেও করা লাগে না, হাতও পাতা লাগে না, কিছুই করা লাগে না। সো যাক আলহামদুলিল্লাহ আপু, এটাই বললাম। হ্যাঁ আপু, পাকিস্তানি লাক্সারি শিফন খুব তাড়াতাড়ি নেব। হ্যাঁ আচ্ছা, শারমিন শান্তু কি লিখছে, আপনার লাইভ এই জন্যই ভালো লাগে, সুন্দর বাংলা সাবলীল লাইভ, কোনো নেগেটিভিটি নাই, আই লাভ আস, উই লাভ ইউ, এক্সেট্রা এক্সেট্রা। ইয়েস আলহামদুলিল্লাহ আপু, we are too old to hate, you know, we are too old for negativity. Life is so uncertain. মানুষজন ধর করে পড়তেছে মরতেছে, দেখছেন? সো এই জায়গাটাতে আমাদের নিজেদের লাইফে এত প্রবলেম, চারিদিকে এত খারাপ নিউজ, নিজেরাও যদি সারাক্ষণ নেগেটিভ থাকি আপু বাঁচবো কিভাবে ভাই? আই ওয়ান্ট টু বি হ্যাপি, আই ওয়ান্ট টু বি গুড, আই ওয়ান্ট টু বি মেন্টালি স্টেবল। প্লিজ, আমি আমার পক্ষে সম্ভব না। যেখানে আপু বিশ্বাস করেন, যেখানে এখন আমি দেখি যে 2টা সমালোচনা হইতেছে, কোনো আমি যদিও খুব বেশি পাবলিক গ্যাদারিংয়ে যাই না, আমার কিন্তু এত সার্কেল না, আপনারা দেখবেন না কোনো পেজ ওনারদের এত গ্যাদারিংয়ে সারাক্ষণ এই অনুষ্ঠান সেই আমাকে দেখবেন না, খুবই রেয়ার। বাট স্টিল কোনো টেবিলে বসে যদি দেখি আমি গসিপিং হচ্ছে, আমি ওই টেবিলে থাকি না, আমি উঠে চলে যাই। কারণ আমি জানি আমার সামনে যদি কেউ 10টা মানুষের মানে গসিপ করে, আমি উঠে যাবো, আমাকে নিয়ে গসিপ শুরু হবে। মানে ইউ আর ওয়েলকাম ফর দ্য গসিপ, বাট আই এম নট। সো আমি উঠে চলে আসি। আমি ভাই গসিপের নাইও, আমি গসিপে মানে আমি গসিপ দিবও না, আমি গসিপ নিবও না। সো এটা হচ্ছে আমার লাইফ। আমি যেখানে দেখি নেগেটিভ আলোচনা আমি উঠে চলে আসি, দ্যাট ইজ নট মাই টেবিল। এবং এই জন্যই লিয়া, ফারিয়া নামাজ এবং আমি যখন ওদের সাথে থাকি, দেখা যায় আমরা 7 দিন 10 দিন পর বা 15 দিন পর একটা কফির জন্য হলে আধা ঘন্টার জন্য একসাথে বসি। ট্রাস্ট মি,
লিয়া আমি ফারিয়া যখন বসি আমরা আমাদের নিজেদেরই হা হা হি হি এইসব করতে করতেই আমাদের সময়, আমরা কাউকে নিয়ে আমাদের টেবিলের মধ্যে গসিপ হয় না। কোনো একটা পেজ ওনার, কোনো একটা ও কি করলো, ওর জামাইয়ের সাথে ওর কি, ওর বউয়ের সাথে ওর কি, কে কার কি করলো, নেভার এভার। আমরা নিজেদের মধ্যে কোন জামাটা আছে জানো, এখানে এভাবে শাসির মাছ জানো, ওখানে ওই জিনিসটা মজা, চলো না একদিন ওখানে খাই, ওটার ডেজার্টটা যা মজা, এই টাইপের গল্প করতে করতেই আমাদের শেষ, এবং আমরা খুবই এনজয় করি, হা হা হি হি করতে করতে শেষ। সো আমার কাছে এগুলো ভালো লাগে আপু, আমার কাছে এটা পছন্দ। অনেকে থাকে না যে ক্লাবে যেতে হবে, ইউনো ডিফারেন্ট টাইপের এন্টারটেনমেন্ট। ক্লাবে যাওয়াটা আমি খারাপ বলতেছি না, বাট ইউনো ইন হুইচ পারপাস টু গো ক্লাবস। সো আমি বলছি অনেকের কাছে ফান মানে ওইটা না, আমার কাছে ফান কি জানেন, আমার ফ্রেন্ড আমার বাসায় আসবে, আমি গরম গরম পাকোড়া ভাজবো, চা বসাবো, তারপরে হচ্ছে মজার কিছু একটা খাবো, একসাথে উনো খেলবো, টিভি দেখবো, একটা সিরিজ দেখবো, আচ্ছা গল্প করবো, শুয়ে বসে ল্যাটায় পাটায় থাকবো। হ্যাঁ, এগুলো আমার কাছে ফান, আমার কাছে এগুলো ভালো লাগে, আমার কাছে আপু এটা পছন্দ, আমার কাছে এই টাইপের, আমি একটু এই টাইপের মানুষ আর কি। সো থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সত্যি আপু, সত্যি সত্যি শোনা, এসা খুব তাড়াতাড়ি এনে দেবো। হ্যাঁ তাহলে আমি গেলাম, অনেক গল্প করলাম, খুব ভালো লাগলো। সো লটস অফ লাভ ফর ইউ অল। আপু আমরা সবাই খুবই মেন্টালি সিক একটা, আমার ধারণা আপু আমরা খুবই সিক একটা, স্পেশালি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এত বেশি সিক হয়ে গেছে, ট্রাস্ট মি। এখানে মনে হয় একজনের পিছনে একজন, হ্যাঁ, এবং কত নোংরা টাইপের জিনিস নিয়ে আলোচনা হইতে পারে, এটা ছাড়া ফেসবুকে আমি ভালো কিছু দেখি না, খুব কম। তো আমি কাজের বাইরে এখন ফেসবুকে ঢুকিও না এরকম করে, দু একটা পোস্ট দিলাম, নাহলে নাই, সেটাও আমি কাউকে গসিপিং নিয়েও দিই না, আমার কাছে একদম না মনে হলে আমি মানে আমি খুব কম আপু সরে আসছি, আমি একদম ইচ্ছা থাকলেও কোনো কিছু নিয়ে লিখি না। তো আমি সবাইকে একটা গুড মেন্টাল হেলথ উইশ করছি, যে আমরা সবাই একটা সুস্থ সুন্দর, এত টক্সিসিটির মাঝখানে আমরা সুস্থ সুন্দর আমরা মেন্টাল হেলথ নিয়ে থাকি। এই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, রাতে যদি কারিজমা লাইভ করে আমি জানাই দিব। হ্যাঁ, তো ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।